কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আর আমি এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটা সবাই চেনে, মানে নিউ ইয়র্কে যারা আছেন তারা সবাই চেনেন এবং জানেন। যে প্লেসটি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন তা হচ্ছে নিউ ইয়র্কের সবচাইতে একটি ফেমাস পার্ক, সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্ক সবচাইতে ফেমাস একটি পাবলিক পার্ক। নিউ ইয়র্ক টপ ট্রাভেল প্লেসের মধ্যে এটি একটি অন্যতম পার্ক। সেন্ট্রাল পার্ক 843 একর জমির উপর বিস্তৃত। প্রতি বছর সেন্ট্রাল পার্কে প্রায় 42 মিলিয়ন পর্যটক ভ্রমণ করতে আসেন। সেন্ট্রাল পার্ক 1858 সালে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং সেই সময়ে পার্কটি নির্মাণ কাজ করতে খরচ হয়েছিল প্রায় $14 মিলিয়ন। সেন্ট্রাল পার্ক নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 15 বছর, অর্থাৎ প্রায় 15 বছর ধরে পার্কটি নির্মাণ করা হয়। সময় কত দ্রুত অতীতে পরিণত হয়। আমি যখন 2022-এ নিউ ইয়র্কে আসি, ফার্স্ট টাইম যখন আমার হাজব্যান্ড আমাকে নিউ ইয়র্কের এই সেন্ট্রাল পার্কে ঘোরাতে নিয়ে আসে, এটা তখনকারই ভিডিও। তখন আমি ব্লগ করব বা ভিডিও আপলোড করব এরকম কোনো চিন্তা ভাবনাই ছিল না, বাট ভালো লাগা থেকে কিছু ছোট ছোট ভিডিও আমি তখন করতাম। সো সেটারই একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। সেন্ট্রাল পার্কে ফলের টাইমে একরকম সুন্দর, উইন্টারে আরেক রকম সুন্দর, মানে সামারে আরেক রকম সুন্দর। স্প্রিংয়ে সেন্ট্রাল পার্কে চেরি ফুলের স্বর্গরাজ্য গড়ে ওঠে। যারা সিটির বাইরে না যেতে পারে তারা একবার হলেও ঢোক মারে সেন্ট্রাল পার্কে।
যারা নিউ ইয়র্কের বাহিরে থাকে বা আমেরিকায় ঘুরতে আসে তারা তো স্প্রিং টাইমে আসলে সেই চেরি ফুলের প্রেমে পড়তে বাধ্য। সেন্ট্রাল পার্কে আসলে অনেক এমন জিনিস আছে যা আমার নজর কাড়ে, খুব ভালো লাগা কাজ করে। এখানে যার যার মতো সে তার সময়টাকে এনজয় করে। যেমন আমার পিছনে ওই ছেলেটি সুন্দরভাবে বই পড়ছিল, হয়তোবা সে বই প্রেমী। যেমন আমি ঘুরতে খুব ভালোবাসি, সে হয়তো বই পড়তে। সেন্ট্রাল পার্কে 30টি ব্রিজ রয়েছে, আছে স্ট্রবেরি ফিল্ড এবং ছোট একটি জোও আছে। এখানে উইন্টারে আপনি চাইলে স্কেটিং করতে পারবেন। হাঁটতে হাঁটতে আমি যে কর্নারটিতে চলে এসেছি সেই কর্নারটির নাম বোট হাউস এরিয়া। এখানে কিন্তু সবাই সিরিয়ালেই দাঁড়িয়ে আছে বোটে ওঠার জন্য। পার আওয়ার $25 এবং 4 জনের বেশি অ্যালাউ না। সেন্ট্রাল পার্কের এই অংশটুকু একটি আইকনিক প্লেস নামেও পরিচিত। অনেকেই তার প্রিয়জনকে এখানে এনে বোটে ওঠার পর তাকে প্রপোজ করে থাকে। সো সেই হিসেবে এই জায়গাটা বেশ রোমান্টিক প্লেস হিসেবেও পরিচিত। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রত্যেকটা পর্যটকদের জন্য একটা আইকনিক ছবি তোলার প্লেস। এখানে সামারে সবাই বোট রাইডিং করতে খুবই বেশি ভালোবাসে। এই যে ফাউন্টেনটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে বেথেস্দা। পানির শব্দ আর পাশে মিউজিক আর চারপাশে চোখ জোড়ানো সবুজ, কি অসাধারণ। ফাউন্টেনের উপরের অংশটির নাম হচ্ছে অ্যাঞ্জেল অফ দ্য ওয়াটার। আমার পিছনের যে অংশ, এটা কিন্তু খুবই একটা ফেমাস প্লেস সেন্ট্রাল পার্কের মধ্যে, কারণ এখানে হলিউড এবং বলিউডের বিভিন্ন ফিল্মের শুটিং করা হয়েছে।
হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে গায় আমার মতন সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে সুখীর হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সুখী চেতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময়। আমি এখন যে ব্রিজটির মধ্যে আছি এটি হচ্ছে বউ ব্রিজ। এই ব্রিজটি বউ ব্রিজ নামেই পরিচিত। যে সিটি কখনোই ঘুমায় না তা হচ্ছে নিউ ইয়র্ক সিটি। এটি 24 ঘন্টায় সবসময় জাগ্রত থাকে। আজকের ভিডিওতে আমি সেন্ট্রাল পার্কে মূল কিছু পয়েন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কারণ সেন্ট্রাল পার্ক অনেক বড়, সো পুরোটা হেঁটে শেষ করা সম্ভব নয়। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।